কতগুলো লেবু হলো 5-12-60 60টার দাম কত? 60 মাত্র। আমরা তো এক হানি কিনে 60 টাকা। ষাট টাকা আমরা 60 টাকা এই যে আলুর কথা বললেন আপনি, বগুড়ায় আলু উৎপাদন হয় এবং আলু এবং ডিম যেভাবে দাম বাড়ছে এটা তো লাগামহীন ভাবে বেড়েই চলেছে। তাহলে এই জায়গায় সিন্ডিকেট থেকে আমরা কোনোভাবে মানে ধরতেই পারবো না। কর্পোরেট পুঁজি কথা আসছে বারবার ডিমের ক্ষেত্রে। আপনি আমাকে একটা আমি কথা বলি, সেটি হলো যে সবজির ক্ষেত্রে কোনো কর্পোরেট, পেঁয়াজের ক্ষেত্রে কোনো কর্পোরেট, এখানে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত। গত বছর আলুর বাজার যখন অস্থির ছিল, আমি এই বগুড়াতে গিয়েছি, আমি আসামি ধরে দিয়েছি যারাই করছে। আপনারা সেটা একটু নিউজ করেন এবং সেখানে আমি কিন্তু অনেকগুলো রিকমেন্ডেশন করছি। এই হিমাগার ভিত্তিক যে সিন্ডিকেট গ্রুপ, আপনি ইচ্ছা করলে একজন কৃষক ওখানে আলু ঢুকাতে পারবেন না, আপনারা সেই জায়গাটা নিউজ করেন। এখানে যারা প্রভাবশালী তাদের মুখোশ উন্মোচন করে এবং এটি আমাদের পক্ষে, আমাদের তো জনগণের ঘাটতি আছে। আমাদের টোটাল বগুড়া এত বড় একটি জেলা, সেখানে মাত্র একজন অফিসার এবং অনেকগুলো জেলা, আমার জয়পুরহাটে কোনো অফিসার নেই, বগুড়ার অফিসার কিন্তু জয়পুরহাটের দায়িত্ব পালন করছে। সেখানে আমি বলবো যে আপনারা এগুলো নিউজ করেন এবং এই যে যাদের এই সিন্ডিকেট করছে বা আপনারা যেটা বলছেন এদের মুখোশ উন্মোচন করেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা। তাহলে এই দুর্বলতা হলে কি সংশোধন হবে না আপনাদের জনগণের যে বিষয়? আমাদের পক্ষে আমাদের আইন অনুযায়ী আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। এখন এখানে পরিবহনের যে বিষয়গুলো আছে সেটার জন্য যারা দায়িত্বশীল আপনি তাদের কাছে ধন্যবাদ। স্যার যদি একটু এক কথায় বলতেন যে ভোক্তার ডিজিকে তৃণমূলের বাজারে আসতে হচ্ছে, আসলে এর পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা, বা আসলে কেন আপনি নিজেই মাঠে? আপনার কাছে কি মনে হয় উদ্দেশ্য যে মানে স্যার এর আগেও তো আপনি এসেছেন, বাট আপনি আসলে যেরকম ইতিবাচক কথাগুলো শোনা যায়, কিন্তু আপনি চলে গেলে যে কেতেই মানে পরিবর্তন আসবো না। না অবশ্যই আসবেন স্যার, আমরা ধন্যবাদ জানাই। আজকে সমস্ত মিডিয়ায় প্রচার হবে যে বগুড়ার বাজারে 20 টাকা দামের পটল বিক্রি হচ্ছে। এটি যদি কালকে 30 টাকা হয়, সেটা আপনারা তথ্য তুলে ধরেন, তাহলে ওই যে ব্যক্তি 20 টাকা আজকে বিক্রি করেছে আমাকে দেখে, সে যদি 30 টাকায় যদি বিক্রি করে, তাহলে আমরা সেই বিষয়ে ব্যবস্থা। যেহেতু আপনি ভোক্তা দেশে, কিন্তু আপনার কাছে প্রশ্ন, আমাদের প্রত্যেক বছরই ঈদ আসলে দই মিষ্টির দাম বেড়ে দেয় বগুড়ে, এবং আপনার এই মুহূর্তে শেরপুরের বাজারে দই মিষ্টি দুধ 40 থেকে 50 টাকা। 2 ঈদে কিছুটা বাড়ে, কিন্তু এই 2 ঈদে যে দই মিষ্টির দাম বাড়ে এটা আর কমে না। আজকে আমি এই যে মিষ্টি কিনছি 340 টাকা কেজি, সাদা মিষ্টি। খুব ভালো কথা, এইটার দাম খুব ভালো কথা। দই মিষ্টি কি আমার কোনো ম্যান্ডেটরি প্রোডাক্ট, মানে আপনার এসেনশিয়াল প্রোডাক্ট না। আমরা সাধারণ মানুষের জিনিসগুলো দেখছি, কিন্তু আমরা তো সাধারণ ভোক্তা। সাধারণ ভোক্তা তো আপনি ওই যে রোলেক্স ঘড়ি কিনবেন 50 লক্ষ টাকা দিয়ে, সেটাও তো আপনি ভোক্তা, কিন্তু এটি আবার ম্যান্ডেটরি প্রোডাক্ট। আমরা সাধারণ মানুষের জন্য কাজ করছি। তবে দই এবং মিষ্টির ক্ষেত্রে যদি এরকম অহেতুক দাম হয়, সেটা যদি আপনারা অ্যানালাইসিস করে বা এখানে আমরা দেখি যে যেমন দইয়ের হাড়ির ওজন দিয়ে আপনারা বিক্রি করেন, সেই বিষয়গুলো, মিষ্টির প্যাকেট আপনার 200 গ্রাম প্যাকেট হিসেবে বিক্রি হয়, এগুলো নিয়ে আমরা কাজ করছি। এবং যেখানে আপনার নকল ভেজাল মিষ্টি তৈরি হয়, আমরা বহু অভিযান করছি। এরকম যদি তথ্য থাকে আমরা সেখানে আমরা বাজারটা মোটামুটি ঘুরে দেখলাম। যে জিনিসটা মশলার বাজার, এবং আপনারা জানেন যে কোরবানির আগে আপনার বিভিন্ন অজুহাতে বিভিন্ন গরম মশলার দাম বাড়িয়ে দিয়েছিল। এই একই গরম মশলা এখন কিন্তু সবাই দাম কমিয়ে দিয়েছে, এবং এখন কিন্তু ডলারের যে কথা তারা বলতো, অজুহাত দেখাতো, এখন কিন্তু ডলারের দাম কমে না। কিন্তু সেই আগে যে কোরবানির আগে যে মশলার যে খরচ, সেই একই খরচ কিন্তু আমাদের যারা ইম্পোর্টার তাদের, কিন্তু তারা এখন কিন্তু দাম কমিয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে কি যে কেউ এই মশলার বাজার অস্থির করেছিল। কারণ হলো যে আমাদের নতুন ইম্পোর্টও হয়নি, সেই আগের মশলাই কিন্তু এখন তারা কম দামে বিক্রি করছে। এর বাইরে আমরা এখানে দেখলাম যে প্রতিটা দোকানে খোলা হলুদ মরিচ বিক্রি হয়, এবং সেই হলুদ মরিচের যেখানে ভাঙায় সেখানে গিয়ে দেখলাম একটি দোকানে, সেখানে বস্তায় বস্তায় মরিচ এবং হলুদ, এবং সেখানে যেটা দেখলাম সেখানে পুরোপুরি অস্বাস্থ্যকর পরিবেশে, অর্থাৎ এটি যে ভাঙাচ্ছে সেটি হলো আপনার ফ্লোরের মধ্যে ময়লা, এবং সেখানে কর্মচারীরা কাজ করছে ধুলা বালুর মধ্যে এটি রেখে, যেটি একটা খাদ্যদ্রব্য, এটি কিন্তু সেই ধুলা বালুর মধ্যে রেখে তারা কিন্তু এটা ভাঙাচ্ছে।
তাই সেখানে এই অস্বাস্থ্যকর পরিবেশ এবং সেখানে যেটা দেখলাম মরিচের বস্তার মধ্যে সেই পচা মরিচ, এবং সেখানে আপনার শুধু মরিচের ডাটার বাইরেও আপনার অনেকগুলো গাছপালা এগুলো পেলাম। হলুদ যেটা ভাঙাচ্ছে সেটা তার মেশিনের মধ্যে থেকে যে হলুদ বের করলাম, সেই হলুদের মধ্যে মাটির দলা পর্যন্ত পাওয়া যাচ্ছে, অথচ এটি আপনার 300 টাকায় 400 টাকা কেজি দরে বিক্রি করছে। এবং সেই প্রতিষ্ঠানকে এই অস্বাস্থ্যকর পরিবেশে এটি ভাঙানোর জন্য আমাদের ভোক্তা আইন অনুযায়ী আমরা সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা করেছি, এবং এখানে আমাদের আবার মনিটরিং করতে আসবে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসকে সহ 3 কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সহ তারা যৌথভাবে মনিটরিং করবে। আমরা একটি চানাচুরের দোকানে দেখলাম, সেখানে চানাচুরের প্যাকেটগুলো সেটি আপনার এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে প্যাকেটজাত চানাচুর, এবং সেটা যে কোম্পানি, সেই কোম্পানির আসলে কোনো রকম অনুমতি নেই। সেই বগুড়ার পাশেই এটি তৈরি হচ্ছে। সেই কোম্পানির প্রতিনিধির সাথে কথা বললাম, এবং তারা বিএসটিআইয়ের কোনো তথ্য ছাড়া, বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছাড়া করছে। আমরা সেই দোকানে এই যেখানে তৈরি হচ্ছে তাদেরকে আমরা বলেছি এটা বন্ধ করে দিতে, এবং বাজার থেকে এই প্যাকেটজাত চানাচুর যারা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিক্রি করছে তাদেরকে এই বাজার থেকে এই পণ্যটা উল্টো করতে বলেছে। এবং আগামী 2-1 দিনের মধ্যে আমাদের যৌথ অভিযান হবে, এবং সেখানে জেলা প্রশাসন সহ আমরা এই বিষয়টি কঠোর মনিটরিং করব। কারণ হলো এই চানাচুর কিন্তু ম্যান্ডেটরি আইটেম বিএসটিআই করতে হবে, এবং প্যাকেটজাত চানাচুর যারা প্রতিষ্ঠিত কোম্পানি যারা এটা বিক্রি করছে তারা কিন্তু এই রকম ভুয়া কোম্পানি যারা এইভাবে বাজারজাত করছে তাদের সাথে কম্পিটিশনে পারছে না। অর্থাৎ নিম্নমানের এই জিনিসগুলো বাজারে কিন্তু আপনার অনুমতি ছাড়া বিক্রি করছে। এর বাইরে আমরা যেটি কাঁচা বাজার দেখলাম, এবং বগুড়াতে তো আমি এসে খুবই মানে আমি বলবো যে আমি আসলে মানে কী বলবো যে শায়েস্তাকারা বলে এখানে লেবু বিক্রি হচ্ছে 1 টাকা করে, এবং আমরা আমাদের যারা আছে আমাদের কর্মচারী যারা আছে সবার জন্য আমি 5 ডজন লেবু কিনেছি। 5 ডজন মানে লেবু হলো মাত্র 60 টাকায় কিনেছি, অথচ ঢাকায় কোনো কোনো সময় 1 হালির লেবুর দাম হলো 60 টাকা। তাহলে কি দাঁড়াচ্ছে? এবং এখানে দেখলাম যে ভেন্ডি, তারপরে এখানে পটল, সেটা মাত্র 20 টাকায় বিক্রি হচ্ছে, এবং তারা নাকি 13 টাকায় কৃষকদের কাছ থেকে 15 টাকায় 16 টাকায় কিনছে। তাহলে এই 15 টাকা 16 টাকার পটল, যেটি ঢাকায় আপনার গতকালকেও আমি বাজারে গিয়েছিলাম ঢাকাতে, বাজার থেকে আমরা পটল কিনেছে হলো 80 টাকা করে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের এই বিপণন ব্যবস্থা একটা ত্রুটিযুক্ত, অর্থাৎ কৃষকরা যারা উৎপাদন করছে এবং বড় বড় শহরে যে ঢাকার মার্কেটে, এটাও কিন্তু বগুড়ার জন্য সবচেয়ে বড় বাজার, সেখানে যদি 20 টাকা পটল হয়, কেন ঢাকার মানুষ 80 টাকায় পটল কিনবে? এই জায়গায় বিপণন ব্যবস্থার যে ত্রুটি, এটা নিয়ে আমরা কাজ করার জন্য আসলে কৃষি বিপণন অধিদপ্তরে আমি দৃষ্টি আকর্ষণ করব, আমাদের সমবায় পদ্ধতিতে যাতে কৃষকরা সরাসরি এখান থেকে কৃষি মার্কেটে এটি নিয়ে যেতে পারে, এবং তাহলেই কিন্তু এই দামটা আপনার সাশ্রয়ী মূল্য হবে। কারণ হলো এই বগুড়ার যে মার্কেট, এই মার্কেটের যে সবজির দাম, এটার থেকে হয়তো ঢাকার মার্কেটে 50% বেশি হতে পারে, কিন্তু এখানে দেখা গেল যে এটা 405% বেশি। তো এটা আসলে একটি অযৌক্তিক, এবং এখানে মধ্যস্বত্বভোগী আমাদের যারা আড়তদার আছে, যারা ফড়িয়া আছে, যারা পরিবহনের সাথে জড়িত, এবং কারওয়ান বাজার, সেখানে ট্রাকে বসে বসে দাম বেড়ে যাচ্ছে। এই জন্যে আমি বলবো যে এই বিষয়গুলো আরও বেশি যাতে সরাসরি এটা করা যায় সমবায় ভিত্তিতে, এই জিনিসটা আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে আহ্বান করবো। প্লাস আমি ব্যবসায়ী কমিটিকে বলবো তারা যেন আসে। এখানে বাজার কমিটির সাথে আমি আজকে মনিটরিং করলাম, বাজার কমিটি উদ্যোগ নিচ্ছে ঠিকই, কিন্তু দেখা গেল যে এই বগুড়ায় আলু, সেই বগুড়ার কিন্তু আলুর জন্য একটা বিখ্যাত এলাকা, সেখানে আজকে 52 টাকা আলু বিক্রি হচ্ছে, 70 থেকে 80 টাকা বিক্রি। আমাদের আলু 70 টাকা। সেখানে যদি পাইকারি এবং খুচরার মধ্যে যদি বেশি পার্থক্য হয়, সেটি বাজার কমিটি ব্যবস্থা নেবে। বাজার কমিটি যদি ব্যবস্থা না নেয় আমাদের কাছে জানাবেন, এবং আপনার সাংবাদিকরা যারা আছেন তারা তো এগুলো তুলে ধরছেন, আমাদের এখানে অভিযান চলবে। এবং আমি বলতে চাই যে কোনো বাজার কমিটির গাফিলতির জন্য আমরা সেই বাজার কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেব, এবং সেই জন্য আমি জেলা প্রশাসন এবং আমাদের যারা আছে, আমাদের যারা সরকারি কর্মকর্তা বিভিন্ন ডিপার্টমেন্টে, তারা এইভাবে যৌথভাবে কাজ করলেই আমরা এটি বোধহয় একটি মানুষের কাছে যে দ্রব্যমূল্য নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন, যেহেতু সেই বিষয়টা কিন্তু আমরা স্বস্তির জায়গায় আনতে পারবো বলে আমার বিশ্বাস। এবং আমি এখানে আমাদের যারা সাংবাদিক ভাইরা, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য, আপনারা এই জিনিসগুলো প্রতিদিন আপনারা লাইভ করছেন, বিভিন্ন চ্যানেলে প্রত্যেকটা বাজার আপনারা দিচ্ছেন, কখনো বাড়িগঞ্জের বাজার, কখনো বগুড়ার বাজার, কখনো দিনাজপুরের বাজার। তার মাধ্যমে কিন্তু আমরা অনেক তথ্য পাচ্ছি, এবং তার মাধ্যমে যেটা হচ্ছে যে জনগণও জানতে পারছে যে বগুড়ায়
20 টাকা দামে পটল বিক্রি হচ্ছে, তখন কিন্তু ঢাকার মার্কেটেও এটা প্রভাব পড়ে। এই জন্য আমি সাংবাদিক ভাইদের এই যে গঠনমূলক বা বাস্তব যে জিনিসগুলো এগুলো আরও বেশি বেশি প্রচার করার জন্য আমি অনুরোধ করছি এবং সেই সহযোগিতা আপনাদের। আমি ছোট্ট করে একটু জানতে চাই যে আপনি নিজেই বললেন যে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট, আপনি প্রায় এই সব সিন্ডিকেটের বিপক্ষে কথা বলেন, আমরা গণমাধ্যমে দেখি, টেলিভিশনে দেখি, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ কিংবা ব্যবস্থা তো আমরা দেখছি না। তাহলে এই মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা বলে যাবেন, আমরা শুনে যাব, আর মাঝখানে ভোক্তারা চিরচাপটা হবে, এটা তো হতে পারে না। সিন্ডিকেট তো দেখা যায় না, স্বাভাবিক বিষয়, কিন্তু এটা তো ঠিক। সেটি হলো যে ডিমের বাজার অস্থির হয়ে গেছে ঢাকায়, এবং আমরা গত 3 দিন অভিযান করে আজকে কিন্তু ডজনে 20 টাকা দাম কমেছে। এবং আগামী পরশুদিন, আমি কালকেও বগুড়ায় থাকবো একটা মিটিংয়ে, আমি পরশুদিন ডিমের সাথে জড়িত কর্পোরেট গ্রুপ থেকে সব পক্ষ নিয়ে মিটিং করব, এবং ডিমের বাজারের যে অস্থিরতা, ঢাকাতে 180 টাকা পর্যন্ত ডজন হয়ে গেছে, সেই ডিম কিন্তু এখন আপনার মোটামুটি 150 টাকায় চলে আসছে। এবং আপনি যে বললেন যে আমরা শুধু বলি, কাজ করি না, এটি হলো একটা নমুনা। অর্থাৎ আমরা গভীর রাতে দিনের বেলা তেজগাঁ আড়তে আমরা অভিযান করেছি এবং বাজারটা কিন্তু পড়ে গেছে, আমরা কাজ করে যাচ্ছি। এখন এটি দৃশ্যমান হতে হলে, সত্যিকারে করতে গেলে আমাদের ত্রুটিযুক্ত বাজার ব্যবস্থা এখানে প্রচুর কাজ করা আছে। সেটি আমরা যেমন করছি, কৃষি বিপণন অধিদপ্তর সহ সবার এখানে কাজ করতে হবে, এবং বিশেষ করে কৃষকরা যাতে তাদের পণ্য সরাসরি নিতে পারে। পরিবহনে একটা বড় রকমের অজান্তা আছে, এটা নিয়ে আমরা কথা বলছি। এখন এখানে 1 টাকা পিস, ডজন কত? ডজন 12 টাকা ডজন। আর 100 কত? 100 নিলে আপনার 80 টাকা। 80 টাকা নেবে, ঠিক আছে। আমাকে ইয়ে করেন, এই বোনার এগুলি বা নাকি পটল কত করে? 20 টাকা কেজি। ঢাকায় তো এটা 80 টাকা বেশি। ঢাকার হিসাব আলাদা। আপনি এখান থেকে 5 কেজি পটল নিয়ে যদি ঢাকায় যান, তাহলে তো আমার কাজ করে উঠবে। হিন্দি কত? হিন্দি হিন্দি আপনি 20 টাকা কেজি। তুরি 40 টাকা। এটা হচ্ছে আপনার 35 টাকা। আচ্ছা, আপনারা যে এই যে 20 টাকায় বেচেন, এটা কিনছেন কত? এটা কিনছে আপনার 16 টাকা কেজি। আর যদি এটা উৎপাদন করছে, কৃষক কয় টাকা পায়? কৃষকের কাছ থেকে 16 টাকা তো উনি আড়তের কাছ থেকে। না স্যার, কৃষক ওষুধ দিয়ে নিয়ে আসে 16 টাকা কিলো। আপনি এই পটল কত বিক্রি হয় ঢাকায় জানেন? 80 টাকা। বড়